আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার 241 নম্বর আয়াত থেকে 250 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তালাকপ্রাপ্তা নারীদের ন্যায়সঙ্গতভাবে ভরণ-পোষণের ব্যবস্থা করা আল্লাহ বিরুদ্ধের উপর কর্তব্য। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বীয় নির্দেশনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা তা উপলব্ধি করতে পারো। হে রাসূল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা মৃত্যু ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল? তারা সংখ্যায় ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রেখো যে নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, অতঃপর তিনি তার জন্য এটা বহুগুণে বৃদ্ধি করে দেবেন? আর আল্লাহ যাকে ইচ্ছা জীবিকা সংকুচিত এবং যাকে ইচ্ছা সম্প্রসারিত করেন, আর তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। হে রাসূল, আপনি কি মূসা আলাইহিস সালাম এরপর বনী ইসরাইলের একদল লোকের বিষয়ে লক্ষ্য করেননি, যখন তারা তাদের নবীর কাছে বলেছিল যে, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। তিনি বললেন, তোমাদের এমন আশঙ্কা আছে কি যে যদি যুদ্ধ ফরজ করে দেওয়া হয়, তাহলে তখন তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি থেকে। অতঃপর যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেওয়া হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকি সকলেই পৃষ্ঠ প্রদর্শন করলো। আর আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে অতিশয় অবহিত। আর তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করেছেন। তারা বলতে লাগলো, তা কেমন করে হয়? তার রাজত্ব আমাদের উপর, অথচ রাজত্ব প্রাপ্তির ক্ষেত্রে তার চেয়ে আমাদের অধিকারই বেশি। আর সম্পদের দিক দিয়েও তাকে প্রাচুর্য দেওয়া হয়নি। নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তাকে নির্বাচিত করেছেন এবং জ্ঞান ও দৈহিক বলিষ্ঠতার দিক দিয়ে তাকে আধিক্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। বাস্তবে আল্লাহ প্রাচুর্যময় এবং মহাজ্ঞানী। বনী ইসরাইলকে তাদের নবী আরো বললেন, তালুতের রাজত্বের নিদর্শন হলো, তোমাদের কাছে সে সিন্দুকটি আসবে, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তির বস্তু রয়েছে। আর তাতে আরো রয়েছে মূসা, হারুন এবং তাদের বংশধরগণের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটি বয়ে আনবে ফেরেশতাগণ। নিশ্চয়ই এতে রয়েছে তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন, যদি তোমরা। সুতরাং যে লোক সে নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে লোক পানি পান করবে না, নিশ্চয়ই সে আমার দলভুক্ত। তাছাড়া যে লোক হাতের কোষে সামান্য পান করবে সেও আমার লোক। অতঃপর সবাই তা হতে পান করলো, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া। অতঃপর যখন তালুত ও তার ঈমানদার সঙ্গীগণ নদী পার হলেন, তখন তারা বলতে লাগলো, আজকের দিন জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। কিন্তু যাদের প্রত্যয় ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলো, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দলই কত বিরাট দলকে পরাভূত করে জয়ী হয়েছে। বস্তুত আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, তখন বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদের পথ যুগল অবিচল রাখো, আর কাফের জাতির উপর আমাদের সাহায্য করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।